মহিউদ্দিনের অফিসিয়াল পেজ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে। আপনারা জানেন যে কালকে ইনকিলাব মঞ্চে ওসমান হাদি সিঙ্গাপুরে একটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এবং তারপরে কিন্তু এই পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু উত্তপ্ত চড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ছাত্র জনতা সেই হাদির মৃত্যুর প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই শাহবাগ কালকে রাত থেকেই কিন্তু ব্লকের এবং সকাল থেকে হাজার হাজার ছাত্র জনতা এখানে এসে উপস্থিত হয় এবং জুম্মার নামাজের পর কিন্তু সেটি ছাত্র জনতার উপস্থিতি কিন্তু আমরা আর বাড়তে থাকি। আপনাকে জানিয়ে রাখি যে গত শুক্রবার বেলা 2টার দিকে ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন তার উপর গুলি করা হয় এবং সেই গুলিতে তার মাথার এক পাশ দিয়ে আরেক পাশে বেরিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। তারপর তাকে এবার করেন তার অবস্থা কিছুটা সংকটপূর্ণ হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু কালকে বাংলাদেশ টাইম 9:45 কিন্তু তিনি ইন্তেকাল করেন এবং সেই খবর কিন্তু তার দলের পক্ষ থেকে জানানো হয়। এরপরে কিন্তু পুরো ঢাকা শহর উত্তপ্ত হয়ে উঠে। আমরা দেখেছি কালকে বিভিন্ন জায়গায় এই ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেন এবং তারপরে কিন্তু আজকে জুমার নামাজের পরে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই শাহবাগ ব্লকআউট করেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই শাহবাগ তারা উত্তাল করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নেতৃবৃন্দ সাদিক কায়েম, বিপিএইচএস, জিএস সহ বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু হাজার হাজার সেই ছাত্র জনতার উপস্থিতি। আপনাকে জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তিনি কিন্তু জানলেন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু 28 থেকে নির্বাচনের ঘোষণা দেন এবং তারপরে কিন্তু তিনি বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে তার ফোনে হুমকি আসছিল। সেই তার পরিবর্তিতে গত শুক্রবার তিনি নির্বাচনী প্রচারণায় ক্যাম্পিংয়ে তিনি গণসংযোগ চালাচ্ছিলেন। তারপর তিনি ফেরার পথে তার হামলার শিকার হন। দুজন হামলাকারী তাকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুরো ঢাকা শহর বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীদের উত্তাল তারা বিক্ষোভ মিছিল করেন এবং তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কিন্তু তার পরিবার এবার কেয়ারে নেওয়া হয়। এবার কেয়ারে কিছুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা কিছুটা সংকটপূর্ণ হলে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেই সিঙ্গাপুরে কিন্তু তিনি কালকে একটি জেনারেল হাসপাতালে ভর্তি থাকেন এবং গতকাল রাতে কিন্তু তিনি ইন্তেকাল করেন এবং সেটির খবর শোনার সাথে সাথে কিন্তু পুরো ঢাকা শহর এই উত্তপ্ত হয়। বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করেন এবং দ্রুত সেই হামলাকারীদের আইনে আনার দাবি কিন্তু করেন এবং জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগানে কিন্তু শাহবাগ চত্বর তারা
হাবি ভাই আজকে আমাদের থেকে উনি বিদায় নিয়েছেন। উনি আমাদের গ্রহণ করেছেন। আজকে দর্শক সেই ইনকিলাব মঞ্চের ওসমান হাদির যে মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ চত্বর কিন্তু উত্তাল হয়ে রয়েছে। হাজার হাজার ছাত্র জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং যেই স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তার পদত্যাগের দাবি কিন্তু এই ছাত্র জনতারা করছে। আপনারা দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগ চত্বর কিন্তু প্লাকেট হয়ে রয়েছে এবং বিভিন্ন দলের ছাত্র নেতারা কিন্তু দলে দলে মিছিলে কিন্তু এই শাহবাগে এসে উপস্থিত হচ্ছেন। আমরা আধিপত্যবাদের অবস্থান নেব, আমরা সাম্রাজ্যবাদের অবস্থান নেব। আজকে যদি আমরা এই 6টা বিষয়ে ইস্তেমাল হতে পারি, আল্লাহর উপরে হওয়া হয়ে দাঁড়িয়ে আমাদের কোনো অবশক্তি নাই। এই ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।